পিরিয়ড অবস্থায় মহিলারা সবে কদরে কি কোনো ইবাদত করতে পারবে? পারলে কিভাবে করবে এবং কি কি আমল করবে? ফিতরা কি পরিবারের নাবালক সদস্যদের পক্ষ থেকেও আদায় করতে হয়? যে দেশে 6 মাস দিন আর 6 মাস রাত থাকে তারা কিভাবে রোজা রাখবে? নিজের বিয়ে কি নিজে পড়ানো যাবে? অনেক প্রবাসী শ্রমিক দেশে তার যে অর্থবিত্ত আছে সেই হিসাবে জাকাত দিতে পারে, তা সত্ত্বেও সে বিদেশে সেখানকার ধনীদের থেকে জাকাত গ্রহণ করে, এটা কি জায়েজ হবে? ফিতরা আদায় না করলে কি রোজার কোনো সমস্যা হবে? ফরজ গোসল করার সময় কোনো দোয়া পড়তে হবে কিনা? ঈদের নামাজের ইমামকে বসিয়ে রেখে তার জন্য টাকা তোলা হয় অনেক জায়গায়, এভাবে টাকা তোলা এবং এই টাকা ইমামকে দেওয়া হালাল কিনা? আমি একজন বাইকার, দ্রুত যাওয়ার জন্য মাঝে মাঝে উল্টা রাস্তা দিয়ে যাই, যদি কারো ক্ষতি না হয় তাহলে এতে কোনো গুনাহ হবে কিনা? চলুন তাহলে প্রিয় দর্শক আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি। মাসুম আহমদ আপনি লিখেছেন, ফিতরা কি পরিবারের নাবালক সদস্যদের পক্ষ থেকেও আদায় করতে হয়? হ্যাঁ ভাই মাসুম আহমদ, ফিতরা এটা পরিবারের সমস্ত সদস্য, এমনকি নাবালেগ, এমনকি দুগ্ধপোষ্য শিশুর তরফ থেকে আদায় করতে হয়। পরিবারে যিনি কর্তা থাকেন তিনি যদি সচ্ছল হন, অর্থাৎ জাকাত দেওয়ার মতো সম্পদ তার কাছে থাকে, সেরকম সম্পদ থাকলে তার উপর ফিতরা আবশ্যক হয়। এছাড়া অন্যরাও চাইলে ফিতরা আদায় করতে পারেন। ফিতরা যখন পরিবারের কর্তা ব্যক্তি আদায় করবেন তখন তার পরিবারের যত সদস্য আছে তার অধীনে একান্নভুক্ত সবার তরফ থেকে তিনি ফিতরা আদায় করবেন। এমনকি কাজের লোকজন যারা তার বাসায় খাওয়া দাওয়া করেন, তাদের সাথে থাকেন, তাদের পরিবারের সদস্যের মতো, তাদের তরফ থেকেও কর্তা ব্যক্তি আদায় করবেন। সো তিনি তার নিজের, তার স্ত্রীর এবং কাজের লোক যদি বাসায় বাধা থাকেন তাদের, তারপর ছেলে মেয়ে যারা আছে তাদের, এমনকি হোক নাবালিক শিশু কিংবা নাবালক শিশুর পাশাপাশি যদি দুগ্ধপোষ্য শিশুও হয়, তাদের সবার মাথাপিছু হিসেব করে ফিতরা আদায় করতে হবে। ফজলুল্লাহ লিখেছেন, অনেক প্রবাসী শ্রমিক দেশে তার যে অর্থবিত্ত আছে সেই হিসাবে জাকাত দিতে পারে, তা সত্ত্বেও সে বিদেশে সেখানকার ধনীদের থেকে জাকাত গ্রহণ করে, এটা কি জায়েজ হবে? দেখুন, কারোর কাছে জাকাত দেওয়ার মতো সম্পদ থাকলে, কেউ সচ্ছল হলে, যা দিয়ে তিনি তার মাস চালাতে পারেন, তার খরচ, নিত্য প্রয়োজনীয় খরচ, একান্ত প্রয়োজনীয় খরচ মেটাতে পারেন, এরকম টাকা পয়সা, এরকম সম্পদ যার কাছে আছে, তার জন্য আর কারোর কাছ থেকে জাকাত গ্রহণ করা জায়েজ নয়। হ্যাঁ, তিনি যদি জাকাত গ্রহণ করেন কোনো গরিবদের তরফ থেকে, তার কোনো নিকটাত্মীয় বা অভয় মানুষ তাদের তরফ থেকে গ্রহণ করেন বা তাদের জন্য গ্রহণ করেন, গ্রহণ করে তাদেরকে দেন, তাহলে সেটা জায়েজ হবে। কিন্তু নিজে জাকাত ভোগ করলে সেটি অবশ্যই জায়েজ হবে না। মোহাম্মদ আলামিন আপনি লিখেছেন, ফিতরা আদায় না করলে কি রোজার কোনো সমস্যা হবে? ফিতরা আদায় না করলে রোজাটা কিছুটা ত্রুটিপূর্ণ থাকলো, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা সম্পর্কে বলেছেন এটা হলো তুহরাতুল লিস-সাইমি আনিল লাগবি ওয়ার রাফাস। রোজাদার ব্যক্তির রোজাকে অনর্থক অহেতুক কথা কাজ যেগুলো করে ফেলেছেন রোজা রেখে তিনি, এবং ছোটখাটো গুনাহ যেগুলো হয়ে গেছে সেগুলো থেকে নিজের তার রোজাকে ফ্রেশ করার জন্য, পরিচ্ছন্ন করবার জন্য ফিতরার এই নির্দেশনা বা আয়োজন ইসলাম দিয়েছে। সো সেটা আমাদেরকে মাথা রাখতে হবে। এই জন্য ফিতরা আদায় না করলে রোজার মধ্যে কিছুটা ত্রুটি থাকলো, তৈরি হলো। তবে হ্যাঁ, যার সামর্থ্য নাই তার জন্য ফিতরা দেওয়া তো আবশ্যক নয়, বিধায় তার জন্য এটা ত্রুটির কারণ হবে না ইনশাআল্লাহ তার রোজার জন্য। ইউসুফ হাসান সামি আপনি লিখেছেন, নিজের বিয়ে কি নিজে পড়ানো যাবে? দেখুন, নিজের বিয়ে নিজে কেউ পড়াতে চাইলে পড়াতে পারবেন, বিয়ে হয়ে যাবে। বিয়েতে মূলত খুতবা দেওয়াটা হলো মূল। খুতবা দেওয়ার পাশাপাশি প্রস্তাব এবং সম্মতি থাকবে, দুজন সাক্ষীর উপস্থিতি থাকবে, মহর ধার্য করা থাকবে, এই বিষয়গুলো থাকলে বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে। এখন নিজের বিয়ের খুতবা যদি নিজে দেন, দেওয়ার পর তিনি যদি প্রস্তাব দেন কিংবা কবুল করেন, সাক্ষীদের উপস্থিতি থাকে, অন্যান্য শর্ত বিদ্যমান থাকে, সো বিয়ে হয়ে যাবে। এটা আরেকজনই পড়া দিতে হবে, না হলে বিয়ে হবে না, ব্যাপারটা সেরকম না। তবে সুন্নাহ হলো যে যার বিয়ে তিনি নন, বরং অন্য কেউ তার বিয়েটা পড়াবেন, এটাই সাধারণ নিয়ম এবং এটাই সুন্নাহ। তবে নিজের বিয়ে নিজে পড়ালে বিয়ে হয়ে যাবে। মানিক মিয়া আপনি লিখেছেন, ঈদের নামাজের ইমামকে বসিয়ে রেখে তার জন্য টাকা তোলা হয় অনেক জায়গায়, এভাবে টাকা তোলা এবং এই টাকা ইমামকে দেওয়া হালাল কিনা? ভাই মানিক মিয়া, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। ঈদের নামাজের ইমামকে, মুয়াজ্জিনকে সামনে বসিয়ে রেখে তাদের জন্য টাকা তোলা হয় এবং বাক্স দেওয়া হয় ইমাম সাহেবের জন্য, এখানে টাকা ফেলুন, খুবই অপমানজনক একটা পন্থা। যারা নিজেদের ইমামকে তাদের চাকর মনে করে, তাদের নামাজ কতটা হবে সেটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। কারণ আপনি নামাজের প্রতি, আল্লাহর প্রতি যদি আপনার মানে শ্রদ্ধা থাকে, সম্মান থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর ইবাদতের জন্য নেতৃত্ব যিনি দিচ্ছেন, আপনাকে জান্নাতে যাওয়ার পথে নেতৃত্ব দিচ্ছেন, তাকে তো আপনি সবচেয়ে বেশি সম্মানিত মনে করবেন। তার জন্য আপনি খুব লজ্জাস্কর উপায়ে যদি টাকা তোলেন সেটা উচিত হবে না। ইমাম সাহেবদের জন্য টাকা তোলার ভিন্ন কোনো পদ্ধতি থাকতে পারে, পলিসি থাকতে পারে। মাসিক চাঁদা থেকে, মসজিদের জেনারেল ফান্ড থেকে দেওয়া যেতে পারে, আর ঈদগাহে মসজিদের জন্য টাকা তোলা যেতে পারে।
তুলে তাদেরকে জেনারেল ফান্ড থেকে দেওয়া যেতে পারে, তাদের নামে তাদেরকে বসিয়ে রেখে টাকা তোলাটা অপমানজনক। তবে এই টাকা হালাল হবে তাদের জন্য ভোগ করা, বাট অপমানজনকভাবে দেওয়াটা কর্তৃপক্ষের জন্য গুনাহের কাজ হবে এবং অনুচিত কাজ হবে। কাউসার বিন আব্দুল সামাদ আপনি লিখেছেন, যে দেশে 6 মাস দিন আর 6 মাস রাত থাকে তারা কিভাবে রোজা রাখবে? দেখুন, পৃথিবীর কিছু কিছু জায়গা আছে এরকম যে সেখানে আসলে 6 মাস ফুল দিন 6 মাস ফুল রাত থাকে, তারা কিভাবে রোজা রাখবে? উত্তর হলো, তারা তাদের ভূখণ্ডের নিকটতম যে ভূখণ্ড আছে সেই ভূখণ্ডে মানুষ কত ঘন্টা রোজা রাখে সেই হিসেব করে তারা রোজা রাখবে। ধরা যাক যে তাদের পাশাপাশি তাদের পৃথিবীর সবচেয়ে নিকটতম জায়গা যেখানে সূর্য ওঠে এবং সূর্য অস্তমিত হয়, সেখানে দিন রাত আসে, সেখানে কত ঘন্টা, সেখানে ধরুন 7 ঘন্টা রোজা হয়, তাহলে সেক্ষেত্রে তারা তাদের ভূখণ্ডে থেকে 7 ঘন্টা রোজা রাখবে হিসেব করে। 7 ঘন্টা আগে পানাহার বর্জন করবে, 7 ঘন্টা পরে আবার পানাহার করবে। এই পুরো সময়টা তারা সিয়াম পালন করবে এবং ওই দেশের সময় সীমাটাকে তারা ফলো করবে, অনুসরণ করবে, এভাবে তারা রোজা রাখবে ইনশাআল্লাহ তাআলা। এরপর সৈকত আলী শুভ আপনি লিখেছেন, আমি একজন বাইকার, দ্রুত যাওয়ার জন্য মাঝে মাঝে উল্টা রাস্তা দিয়ে যাই, যদি কারো ক্ষতি না হয় তাহলে এতে কোনো গুনাহ হবে কিনা? গুনাহ তো অবশ্যই হবে, কারণ আপনি রাস্তার হক নষ্ট করছেন, মানুষের ব্যাঘাত সৃষ্টি করছেন। কারোর ক্ষতি করলে সেটার জন্য তো অবশ্যই ডাবল গুনাহ হবে। আপনি শৃঙ্খলা ভঙ্গের গুনাহে গুনাহগার হবেন, আবার কারোর ক্ষতি করার গুনাহে গুনাহগার হবেন। কিন্তু যদি কারো কোনো ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি শৃঙ্খলা ভঙ্গের গুনাহে গুনাহগার হবেন। ইমানদার তিনি শৃঙ্খলা রক্ষা করে চলবেন। কোনো জায়গায় যখন কোনো শৃঙ্খলা রক্ষার্থে কোনো নিয়মকানুন করা হয়, সেই নিয়মকানুন মেনে চলাটা ইসলাম আমাদের নির্দেশ করে। সো এ বিষয়ে আমাদের দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত। আমিনুল ইসলাম আপনি লিখেছেন, ফরজ গোসল করার সময় কোনো দোয়া পড়তে হবে কিনা? ফরজ গোসল যখন আমরা করব তখন বিশেষ কোনো দোয়া নেই যে দোয়া না পড়লে ফরজ গোসল আদায় হবে না। ফরজ গোসলের জন্য স্পেসিফিক কোনো দোয়া নেই, তবে ফরজ গোসলের আগে আমরা যখন অজু করব তখন অজুর দোয়াটা পড়বো, যদি সেটা একেবারে খুব নোংরা জায়গা না হয়, আপনার টয়লেটের ওপেন কমোডের পাশে উন্মুক্ত জায়গা না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেখানে বিসমিল্লাহ বলে উজু করি, সেভাবে উজু করব, এরপরে স্বাভাবিকভাবে গোসল করব, সেটাই দোয়া হিসাবে যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা। ফারজানা হোসেন চৌধুরী আপনি লিখেছেন, পিরিয়ড অবস্থায় মহিলারা সবে কদরে কি কোন ইবাদত সবে কদরে কি কোনো ইবাদত করতে পারবে? পারলে কিভাবে করবে এবং কি কি আমল করবে? পিরিয়ড অবস্থায় মা বোনরা সবে কদরে ইবাদত অবশ্যই করতে পারবেন। তাদের জন্য যেহেতু নামাজ নিষিদ্ধ, রোজা নিষিদ্ধ, এছাড়া কোরআন কারীমের তেলাওয়াত স্পর্শ নিষিদ্ধ, এছাড়া বাকি যত ইবাদত আছে সেগুলো তারা করতে পারবেন। সেটা হতে পারে জিকির আজকার, সেটা হতে পারে দোয়া দুরূদ, সেটা হতে পারে আপনার আল্লাহ তাআলার কাছে কায়মের বাক্যে দোয়া করা, প্রার্থনা করা, ইসলামী বই পুস্তক পড়া, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা প্রদান করা, এরকম আরো যত রকমের ভালো কাজ হতে পারে, দান সাদাকা করা, সেই কাজগুলো তারা করতে পারবেন। কোরআন কারীমের তেলাওয়াত শ্রবণ করা, শোনা, দ্বীনি কোনো কথাবার্তা শোনা, আল্লাহ তাআলার কাছে বিশেষ করে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো দোয়া করা। শবে কদরে যে দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, এছাড়া আরো যত দোয়া আছে লাইলাতুল কদরে, এগুলো কিন্তু আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারেন। তাসবিহ তাহলিল করতে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, যত রকমের তাসবিহ আছে এই সবগুলো পিরিয়ড অবস্থায় শবে কদরে মা বোনরা নিবেদন করতে পারেন। তাতে শবে কদরের যে ফজিলত এবং মর্যাদা, মাহাত্ম্য, সেটা তারাও লাভ করার সুযোগ থাকছে তাদের জন্য।